বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। গত কয়েকদিনে বেশ কিছু ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, অর্থাৎ যেটি আমরা প্রান্তিকের হিসাব বলি, দুই প্রান্তিকের হিসাব দিয়েছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। আমরা দেখেছি যে এখানে রাষ্ট্রায়ত্ত যে রূপালী ব্যাংক রয়েছে সেটিও কিন্তু আমরা লোকসানে রয়েছে আমরা দেখেছি। আর আজকে নতুন করে যেই প্রান্তিক গতকাল বোর্ড মিটিং হয়েছে দুটি ব্যাংকের, বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক এবং সিটি ব্যাংকের, সেখানে আমরা দেখেছি যে ন্যাশনাল ব্যাংক বিপুল পরিমাণ লোকসানে রয়েছে জানুয়ারি থেকে জুন, অর্থাৎ বছরের প্রথম দুই প্রান্তিকে কিন্তু তারা প্রায় 1100 কোটি টাকার বেশি লোকসান করেছে। এই ব্যাংকটি আসলে বিগত আওয়ামী শাসনামলে আসলে এই ব্যাংকে ব্যাপক লুটপাট হয়েছে, ঋণের নামে নানান জালিয়াতি হয়েছে। এখানে এ ধরনের অভিযোগ কিন্তু খাত সংশ্লিষ্টরা, ব্যাংকাররা বিভিন্ন সময় বলেছেন, বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন সময় বলেছে। সে সময়ের যে দুর্নীতি অনিয়মের কারণে বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে দেয়া ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। এর ফলে কিন্তু ন্যাশনাল ব্যাংকের যে সুদ আয়, অর্থাৎ ব্যাংক জানেন যে ব্যাংকের মূল আয় কিন্তু সুদ থেকে হয়ে থাকে, ঋণের যে সুদ, সে যেহেতু পাওয়া যাচ্ছে না, ঋণের কিস্তি যেহেতু পাওয়া যাচ্ছে না, সেকেন্দ্রিক তাদের সুদ আয়ে ভাটা পড়েছে, তাদের সুদ আয় হচ্ছে না। অন্যদিকে কিন্তু আমরা যদি দেখি যে তাদের পরিচালন যে ব্যয়, সেই ব্যয় কিন্তু যথারীতি চলছে। একদিকে আয় না হওয়া আর একদিকে পরিচালন ব্যয় বেড়ে যাওয়া, এ কারণে কিন্তু ব্যাংকটি বিপুল পরিমাণ লোকসান দিয়েছে। আর সিটি ব্যাংকের যে বিষয়টি রয়েছে, সিটি ব্যাংক আমরা দেখেছি যে সিটি ব্যাংক তারা মুনাফায় রয়েছে, কিন্তু সেখানে আরেকটি বিষয় ক্লিয়ার না। তারা আমরা যেটিকে আর্থিক প্রতিবেদন বা প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আমরা যেটিকে বলে থাকি, পিএসআই, সেই পিএসআই শুধুমাত্র তাদের শেয়ার প্রতি আয়ের তথ্য দেওয়া হয়েছে, কিন্তু শেয়ার প্রতি মুনাফার তথ্য দেওয়া হলে আসলে তারা ঠিক কিভাবে মুনাফা করেছে বা তাদের ব্যাংকের সুদ আয়টি হচ্ছে মূল, সেই ব্যাংক ঋণের বিপরীতে সুদ বাবদ তারা কত আয় করেছে সেটি নেই। তারা বলছে যে তাদের ইনভেস্টমেন্ট বেড়েছে। রিসেন্টলি যেহেতু সরকারি বন্ড, সরকার বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, অন্যদিকে হচ্ছে বন্ড বিলের মাধ্যমে সরকার টাকা নিচ্ছে, সেক্ষেত্রে তারা সেখানে কিন্তু ব্যাংকগুলো যেগুলো রয়েছে তারা কিন্তু সেখানে অর্থাৎ তাদের বিনিয়োগ করছে। তো এখন পর্যন্ত আমরা আজকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে লোকসানি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো বিষয়ে কথা বলেছি। সম্প্রতি আইএমএফের যে পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করেছিল, আইএমএফের একটি দল, তারাও লোকসানি বা দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো নিয়ে বিভিন্ন ধরনের অবজারভেশন দিয়ে গিয়েছে। পর্যবেক্ষণ দ্বারা বলেছে যে দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে বলেছে। বাংলাদেশ ব্যাংক বলছে আসলে এই মুহূর্তে বাংলাদেশের আসলে প্রেক্ষাপটে আইএমএফ তো অনেক ধরনের কথাই বলবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ব্যাংকগুলো নিয়ে কি করবে না করবে সেটি আসলে যাচাই বাছাই করে তারপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত জানাবে। রিমি, এই ছিল আমার কাছে ব্যাংকের আয় ব্যয়, অর্থাৎ যে প্রতিবেদন, আর্থিক প্রতিবেদনের বিস্তারিত নিয়ে সবশেষ। ধন্যবাদ ওয়ালিদ সাকিব। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম পুঁজিবাজারের ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনের তথ্য।